আবুধাবিতে বাংলাদেশি দর্শকদের বড় অংশই প্রবাসী শ্রমিক। অনেকেই বছরের পর বছর প্রবাসী জীবন পার করছেন। আর তাই তো যখনই এই প্রবাসীরা বাংলাদেশের খেলা দেখার সুযোগ পান, তখন নিজেদের কাজকর্ম ফেলে ছুটে যান স্টেডিয়ামে। অনেকেই তো নিজেদের কর্মস্থলে জরিমানা দিয়ে অথবা বেতনের কিছু অংশ কেটে নেওয়ার শর্ত পূরণ করে বাংলাদেশের খেলা দেখতে আসেন। অথচ খেলা দেখার সময় তাদেরকে দেখতে হয় শোচনীয় হার। আর এই হার দেখে তারা করে অভিমান, আর মনে মনে নিয়ত করে বাংলাদেশের খেলা না দেখার জন্য। কিন্তু এমন অভিমান করেও কি তারা বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে থাকতে পারেন? ধুধু মরুভূমিতে মাতৃভূমির টান সবসময় অনুভব করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই নিজেদের পরিবারের প্রিয় মুখগুলোকে বছরের পর বছর সরাসরি দেখতে পাননি। পরিবারের কথা চিন্তা করে দিনরাত এক করে পরিশ্রম করে যান। তাদের কাছে বিনোদন বলতে যেটা বোঝায় সেটার এক বড় অংশই বাংলাদেশের ক্রিকেট। আর যখন তারা খবর পান আবুধাবি বা দুবাইতে বাংলাদেশের খেলা হচ্ছে, তখন তো কথাই নেই। যেদিন খেলা থাকে সেই দিনটাকে বলিদান দিয়ে তারা ছুটে যান বাংলাদেশের খেলা দেখতে। অনেকেই তো বাংলাদেশের অনুশীলন দেখার জন্য ছুটে আসে। খেলোয়াড়দেরকে একটু কাছ থেকে দেখবার জন্য বা ছবি তোলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। এই এত ভালোবাসা, এত উন্মাদনা, সেই উন্মাদনার প্রতিদান বাংলাদেশের ক্রিকেট দল কি দিতে পেরেছে? বাংলাদেশ দলটাকে নিয়ে সম্ভবত ক্রিকেট সমালোচকেরা সব থেকে বেশি সমালোচনা করে থাকেন। আকাশ চোপড়া তো সরাসরি বলেই দিয়েছেন, হয়তো বাংলাদেশিদের ঘৃণা পাবো, তবে তাদের ক্রিকেটে কোনো উন্নতি হয়নি। এক মুহূর্তের জন্য নিরপেক্ষভাবে চিন্তা করলে আপনার কি মনে হয় আকাশ চোপড়া কি আসলেই সঠিক? তিনি সঠিক নাকি বেঠিক সেটা দর্শকদের উপরে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এই ধুধু মরুভূমির বুকে যে সকল প্রবাসী শ্রমিকেরা নিজেদের শ্রমের টাকা খরচ করে বিভিন্ন মালিকের কটু কথা শুনেও দমে থাকে না, বরং বাংলাদেশের খেলা দেখতে আসে, তাদের এই কষ্টের প্রতিদান কি তারা সবসময় পান ক্রিকেট মাঠে? হংকং এর বিপক্ষে সহজ জয় অনেকটা কঠিন করেই ফেলেছিল টাইগাররা। শেষ মুহূর্তে জয় অবশ্য পেয়েছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে একই নাজেহাল অবস্থা। ব্যাটিং অর্ডারে এমন ধস দেখে যে কারোরই মন খারাপ হয়ে যেতে পারে, যেমনটা হয়েছিল আবুধাবিতে থাকা প্রবাসী বাঙালিদের। তাদের মধ্যে অনেকেই তো খেলা শেষ হবার আগে মাঠ ছেড়ে বের হয়ে গিয়েছিলেন হতাশা নিয়ে। প্রবাসীরা এত কিছু, এত আত্মত্যাগ দিয়েও যখন বাংলাদেশের ভালো খেলা দেখতে পায় না, তখন তাদের সেই হতাশায় কোনো সান্ত্বনা খুঁজে পাওয়ার মতো পথ কি থাকে?